আমার ওয়াদা রক্ষা করতে পারি নাই, আপনি আমাকে মাফ করবেন। এরপরে আমার এখন মনে ও আরো 6 মাস জেলে থাকলে ভালো হতো, অন্তত তাকে এরকম নিষ্ঠুর অবস্থায় করতে হতো। এখানে যারা জানাজা পড়তে এসেছে, যার জানাজা পড়তে এসেছে, স্বাভাবিকভাবেই তার আগে আমার জানাজা হওয়া দরকার ছিল। স্বাভাবিক মৃত্যু হলে সে আমার সন্তানের মতো। রাত্র 3টায় ফোন করলে বলতো কাকু, মানে কাকু মানে তার জীবন, ফজলুর রহমান হলো তার জীবন। সেই কাকু, সেই জাহাঙ্গীর। তার বাবা বিখ্যাত মানুষ, মিঠামইন উপজেলার বিখ্যাত মানুষ। তার বাবা সিদ্দিক সাহেব, তার বড় চাচা খুরশেদ আলম সাহেব, তারা বিখ্যাত মানুষ, দুনিয়া ছেড়ে চলে গেছে। মৃত্যুর আগে সিদ্দিক ভাই সাহেব আমাকে তাদের সেই রাগকলের বাসা, গাইটালের বাসা, যেখানে একটা বাসা আছে তারা করেছে, সুন্দর একটা বাসা, উনি ওখানে ছিলেন। উনি আমাকে হাত ধরে, জাহাঙ্গীরের হাত ধরে বলেছিল, ভাই সারা জীবন তোমার সঙ্গে আমাদের পরিবারের সব ছিল, উঠা বসা, বিপদে আপদে করেছ সব। আমি আমার ছেলেটাকে তোমার হাতে তুলে দিয়ে আমি আপনার আমার ওয়াদা রক্ষা করতে পারি নাই, আপনি আমাকে মাফ করবেন। ইদানিংকালে তার উপরে অনেক চক্রান্ত ছিল, সবটা আমি ফেস করেছি একা। এখানে মন্ত্রী সাহেব আছেন, মাননীয় মন্ত্রী মাঝারুল আছে, তাদের রেখেই বলছি আমি একা সবটা ওর পক্ষে ফেস করেছি। সে জাহাঙ্গীরকে যখন হঠাৎ করে দেখলাম বিনা কারণে দল থেকে ভুল ইনফরমেশনের ভিত্তিতে বহিষ্কার করে দেওয়া, এবং আমাকে বলা হলো 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করে দেয়, না হলে সে কিন্তু নিঃশ্বাস হয়ে যাবে। আমি ওকে বললাম, বাবা তুমি হাজির হো। তাকে ডিটেনশন দেওয়া হলো, যে ডিটেনশনে কোনো কারণেই 3 মাসের কমে ছাড়া পাওয়ার কথা। আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে অনুরোধ করলাম, ভাই এই ছেলেটা ছাড়া আমার মিঠামইন থানার চলবে না, ওই ছেলেটাই আমার সন্তান এবং মিঠামইন থানার গার্জেন, ওকে যদি না ছাড়ো তাহলে কিন্তু মিঠামইন থানায় রাজনীতি হবে না। সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, বলো কে বলেছে? বলেছে ফজলু ভাই। ফজলু ভাই বলেছে 1 মাসের মধ্যে ছেড়ে দাও। আমি তাকে এরপরে আমার এখন মনে ও আরো 6 মাস জেলে থাকলে ভালো হতো, অন্তত তাকে এরকম নিষ্ঠুর অবস্থায় করতে হতো। মিঠামইনের মানুষ, অষ্টগ্রামের মানুষ এই দেশে এই ধরনের ঘটনা আর কোনোদিন ঘটে নাই। হায়ার করে ঢাকার থেকে সন্ত্রাসী এনে একটা লোককে হত্যা করা হবে, এইটাই দেশে ঘটনায় জাহাঙ্গীরের মতো লোককে হত্যা করা। আমি পারাবো না, তবে যদি আমি আরো কিছুদিন বেঁচে থাকি, আমার দল যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, যেটা মিনিমাম 5 বছর থাকার কথা, একটা কথা মিঠামইন অষ্টগ্রামের মানুষকে আমি দিয়ে যাচ্ছি, আমাদের সন্তান, আমাদের বীর নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মৃতি রক্ষার জন্য আমরা সবকিছু করবো, আপনাদেরকে সবকিছু করবো, মনেও যাতে অমর হয় জাহাঙ্গীর, সেই কাজটা আমরা করব। আরেকটা কথা আমি আপনাদেরকে, আমি হলাম বাংলাদেশের একজন আইনজীবী, সুপ্রিম কোর্টে আজকে 42 বছর যাবত, যেহেতু ডাইরেক্টলি প্রত্যক্ষ ভাবে হাতে নাতে খুনিরা ধরা পড়েছে,
নিশ্চিত থাকুন আপনারা, আমি সমস্ত গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ বাংলাদেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবকে অনুরোধ করব, সর্বোচ্চ শক্তি দিয়ে এই জাহাঙ্গীরের হত্যার পিছনে কারা আছে সেটা আপনাদেরকে অবশ্যই বাইর করতে হবে। সে কত শক্তিশালী, এটা দেখার ব্যাপার আমার কাছে।